অবিরাম সংঘাত ও বহুমুখী যুদ্ধের আগুনে পুড়ছে পশ্চিম এশিয়ার অঞ্চল। গাজা থেকে সিরিয়া, লেবানন থেকে ইয়েমেন, দখলদার ইসরায়েলের সামরিক অভিযান চলছে নানা মোড়কে, যা শান্তির সম্ভাবনাকে ক্রমশ ধ্বংস করে দিচ্ছে। সংঘাতের আছে অস্থির গোটা অঞ্চল, আর এর মধ্যেই যুদ্ধবাজ ইসরায়েল নতুন করে যুদ্ধের খরচ বাড়িয়ে তুলছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী 2025 ও 2026 সালের জন্য ইসরায়েল এরই মধ্যেই অনুমোদন দিয়েছে সামরিক বাজেটে বিশাল এক বাড়তি বরাদ্দ, যা $12.5 বিলিয়ন সমান। এই বৃহৎ অর্থ যুদ্ধের সরঞ্জামাদি ক্রয়, অস্ত্রাগার পুনরায় পূরণ এবং প্রযুক্তিগত আধুনিকায়নে ব্যয় করা হবে। সামরিক খাতে এই বিশাল বৃদ্ধি দেশের মোট জাতীয় বাজেটের প্রায় 15% এবং জিডিপি 8.8%-এর সমপরিমাণ, যা ইঙ্গিত দেয় ইসরায়েল দীর্ঘমেয়াদী যুদ্ধ প্রস্তুতির পথে পা বাড়াচ্ছে। ব্লুমবার্গ বলছে, এই বাজেট বৃদ্ধির মাধ্যমে ইসরায়েল পশ্চিম এশিয়ার নিজের আগ্রাসী ভূমিকা আরও জোরদার করবে, যার ফলে শরণার্থী সংকট, মানবিক বিপর্যয় এবং আঞ্চলিক অস্থিরতা আরও বেড়ে যাওয়ার শঙ্কা তীব্র হচ্ছে। গাজার বিরুদ্ধে চলমান যুদ্ধের খরচ মাত্র এক বছরেই ছাপিয়েছে $67,005 বিলিয়ন। পাশাপাশি লেবানন ও সিরিয়ার সীমান্তে সংঘর্ষের জন্য খরচ হয়েছে আরও $31 বিলিয়ন। গত জুনে ইরানের সঙ্গে সংগঠিত 12 দিনের যুদ্ধে প্রায় $725 মিলিয়ন ব্যয় হয়েছে। এই বড় সামরিক ব্যয়ের ফলে ইসরায়েলের অর্থনৈতিক সংকট তীব্র হচ্ছে। 2024 সালে দেশটির বাজেট ঘাটতি জিডিপি 6.8%-এ পৌঁছেছে, আর ঋণের অনুপাত বেড়ে দাঁড়িয়েছে 69%, যা আগের বছরের তুলনায় প্রায় 8% বেশি। ইসরায়েলের এই অতিরিক্ত সামরিক বাজেটের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য আর্থিক ও সামরিক সহায়তা। অক্টোবর 2023 থেকে যুক্তরাষ্ট্র এরই মধ্যে প্রায় $18 বিলিয়ন সামরিক সাহায্য দিয়েছে, যার মধ্যে $14.1 বিলিয়ন জরুরি সহায়তা এবং $3.8 বিলিয়ন বার্ষিক সামরিক বাজেটে অন্তর্ভুক্ত। এই সব কিছু ইঙ্গিত দেয় ইসরায়েল নিজেকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত করছে, যা ভবিষ্যতে শুধুই তারাই নয়, পুরো অঞ্চলের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, তারা এখন অস্তিত্ব সংকটে, তাই সম্পূর্ণ সামরিক, প্রযুক্তিগত ও কৌশলগত শ্রেষ্ঠত্ব অর্জন করাই জরুরি। তবে এই শ্রেষ্ঠত্ব অর্জনের নামে যে আর্থিক ধস ও মানবিক সংকট তৈরি হচ্ছে, তা চাপিয়ে দেওয়া হচ্ছে সাধারণ নাগরিকের কাঁধে। নিরাপত্তার নামে রাষ্ট্র যেন এখন নিজের ভবিষ্যতের আত্মঘাতী পথে ঠেলে দিচ্ছে।